আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের স্বার্থ রক্ষা করা তার সরকারের অন্যতম প্রধান ও প্রাথমিক বিষয়। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন যে সরকারের সর্বোচ্চ ও আন্তরিক প্রচেষ্টার পরও নারী শক্তি বন্দন অধ্যাদেশ সংশোধনের সাথে সম্পর্কিত আইন প্রণয়ন নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী এর জন্য সমস্ত মা ও সহোদরীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। শ্রী মোদী বলেন, যখন কিছু মানুষের জন্য তাদের কাছে দলই সবকিছু হয়ে যায়, তখন নারী ক্ষমতায়ন এবং জাতীয় স্বার্থ দুটিরই ফল ভোগ করতে হয়। তিনি বলেন যে এটা অত্যন্ত কষ্টকর যে যখন নারীদের স্বার্থে এই আইন পাশে ব্যর্থ হয়েছে, তখন কংগ্রেস, ডিএমকে, এসপি এবং তৃণমূলের মতো দলগুলি তালি বাজিয়ে উল্লাস করেছে। প্রধানমন্ত্রী তাদের কাজকে নারীর মর্যাদা ও নারীর আত্মসম্মানে আঘাত বলে অভিহিত করেন। साथियों, नारी शक्ति को भागीदारी दिलाने की लड़ाई दशकों से चल रही है। वर्षों से मैं भी इसके लिए प्रयास करने वालों में से एक हूँ। कितनी है महिलाएं ये विषय मेरे सामने उठाती रही, कितनी है बहनों ने पत्र के द्वारा मुझे सारी बातें बताई है। मेरे देश की माताएं, बहनें, बेटियां, मैं जानता हूँ आज आप सब दुखी हैं। मैं भी आपके दुख में दुखी हूँ। आज भले ही बिल पास कराने के लिए जरूरी 66% वोट हमें नहीं मिला हो, लेकिन मैं जानता हूँ देश की 100%, 100% नारी शक्ति का आशीर्वाद हमारे साथ है। मैं देश की हर नारी को विश्वास दिलाता हूँ, हम महिला आरक्षण के रास्ते में आने वाले हर रुकावट को खत्म करके रहेंगे, हटा करके रहेंगे। हमारा हौसला भी बुलंद है, हमारी हिम्मत भी अटूट है और हमारा इरादा भी अड़िग है। এডিসি নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ায় নির্বাচনী আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, আজ সকাল থেকে নির্বাচনী আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এডিসি নির্বাচন ঘোষণার দিন অর্থাৎ গত 17 মার্চ থেকে আদর্শ আচরণ বিধি বলবৎ করা হয়েছিল। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ আগামীকাল থেকে কার্যকর হবে এবং তা 19 জুন পর্যন্ত বলবৎ থাকবে। আজ থেকে এবছরের চারধাম যাত্রা শুরু হবে। গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির আজ পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। 22 এপ্রিল কেদারনাথ ও 23 এপ্রিল বদ্রীনাথ মন্দির উন্মুক্ত করা হবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত সমগ্র যাত্রাপথের উপর কড়া নজর রাখার জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস NBEMS এর 23তম সমাবর্তনে মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে স্বর্ণপদক পাচ্ছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসক ডক্টর মৃণাল দেব বর্মা। গতকাল এই তালিকা প্রকাশ করেছে NBEMS। 23 মে নয়াদিল্লিতে সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হবে। আজ অক্ষয় তৃতীয়া। রাজ্যের বিভিন্ন দেবালয়ে এই উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। আগরতলার জগন্নাথজিউ মন্দিরে আজ থেকে পুজো শুরু হবে চন্দনযাত্রা উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 এপ্রিল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 133তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন 24 এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.3 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55